বিশ্ব ইজতেমায় যারা আগামীকাল দোয়ায় শামিল হবেন ভাবছেন, আজকে আসার কথা প্ল্যান করছেন, তাদের জন্য এই ভিডিওটা। তো চলুন এই ভিডিওতে আপনাদেরকে আপডেট দেবো কোন রাস্তা দিয়ে আসলে আপনাদের সুবিধা হবে এবং কী কী পরিষেবা থাকছে সেই রুটে। তো ভিডিওটি আপনাদের হেল্পফুল লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম দর্শক, আমি রশিদ আহমেদ, আপনারা দেখছেন রশিদ বিন ইসহাক ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আমি আছি ধনিয়াখালী স্টেশন, হাওড়া বর্ধমান কড লাইন বা বর্ধমান হাওড়া কড লাইনের ধনিয়াখালী স্টেশন। তো আজ 4 জানুয়ারি আজকে 4 তারিখ রবিবার। আগামীকাল ইজতেমার শেষ দিন, মানে আগামীকাল দোয়া হবে। তো সকলেই কিন্তু দোয়ার আশায়, অনেকেই কিন্তু শেষ দোয়ায় শামিল হবেন এই আশায় কিন্তু আজকে সকলেই মানুষ আসছেন। আজ কিন্তু প্রচণ্ড ভিড়, আজকে কিন্তু মানুষ অনেকজনই আসছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা ট্রেন বর্ধমান থেকে আসলে হাওড়া যাচ্ছে, আর কত মানুষ আজকে নেমেছেন দেখতে পাচ্ছেন এই ট্রেন থেকে। সবাই কিন্তু ইজতেমা যাত্রী, আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ এই ট্রেন থেকে আজকে নামলো, সকলেই কিন্তু ইজতেমা যাত্রী। আর ধনিয়াখালী স্টেশনে নামার পরে নিচে থেকে কিন্তু ইজতেমার তরফ থেকে বাসের সার্ভিস দেওয়া হচ্ছে। সকলেই কিন্তু বাসে ইজতেমা ময়দানের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তো আপনারা যারা আসছেন অবশ্যই আগামীকাল দোয়া, আপনারা হয়তো অনেকেই আজকে আসার চেষ্টা করছেন। তো সেক্ষেত্রে আপনারা ধনিয়াখালী স্টেশন বর্ধমান কড লাইনের ট্রেনে আপনারা ধনিয়াখালী স্টেশনে নামুন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু যাওয়াটা সুবিধা হবে। দেখতে পাচ্ছেন কত সংখ্যক মানুষ নেমেছেন, আর এখানেও কিন্তু প্রশাসন আছেন, এখানে প্রশাসন স্যাররা আছেন কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, তেনারা মাইকে গাইড করছেন। মাইক লাগানো হয়েছে, সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, এখানে ক্যাম্প করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। দেখতে পাচ্ছেন ট্রেন কিন্তু ইতিমধ্যেই ছেড়ে দিল, হাওড়ার উদ্দেশ্যে ট্রেনটা রওনা দিল। লাইন যাতে কোনো মতেই পারাপার না হয় সেদিকে কিন্তু নজর দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সকলেকে কিন্তু ওভারব্রিজ দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে যাতে কেউ লাইন পার না হয়। 1 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্মে নামলেন, তাদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের ডান দিক চেপে চলুন, একটু ডান দিক চেপে চলুন। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন, আমরা আপনাদের সহযোগিতা পাচ্ছেন ওই যে হচ্ছে ধনিয়াখালী স্টেশন, আর যে সমস্ত যাত্রীরা এখানে ট্রেনে আসছে এটা হচ্ছে বর্ধমান কড লাইনের ধনিয়াখালী স্টেশন। তো ট্রেনে যে সমস্ত যাত্রীরা আসছে তাদেরকে আসতে হচ্ছে এখানে, ওই যে দেখতে পাচ্ছেন আপনার রেল লাইন। তো এখানে যাত্রীদেরকে প্রথমে নিয়ে আসা হচ্ছে, যেখানে ইস্তেকবাল করা হয়েছে। তো এখানে যাত্রীদেরকে চা বিস্কুট টিফিন এখানে দেওয়া হচ্ছে ফ্রিতে যাত্রীদেরকে চা বিস্কুট খাওয়ানো হচ্ছে। চা বিস্কুট খাইয়ে এখান থেকে যে বাসগুলো, এই বাসে কিন্তু তুলে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যেই কত মানুষ জমায়েত হয়েছে, সবসময় এরকম জমায়েত হচ্ছে। আর এই যে চুচড়া তারকেশ্বর বা চুচড়া হরিপাল যে 18 নম্বরের যে বাস, এই বাসগুলো কিন্তু এখানে তারা সার্ভিস দিচ্ছেন। মানে এখান থেকে মহেশ্বরপুর ব্রিজ যে 4.5 কিলোমিটার 5 কিলোমিটার রাস্তা, এই রাস্তা কিন্তু তেনারা কভার করছেন এই বাসগুলোতেও। আপনারা দেখতে পাচ্ছেন যে সকলকে কিন্তু লাইন দিয়ে দাঁড় করে রাখা হয়েছে, সকলেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। আর তারপরে কিন্তু একে একে সবাইকে কিন্তু বাসে তুলে দেওয়া হচ্ছে, এমনটাই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এখান থেকে যেহেতু অনেকটাই রাস্তা, প্রায় 8 কিলোমিটার রাস্তা, কিন্তু এখান থেকে 8 কিলোমিটার বেশি, প্রায় 9 কিলোমিটার রাস্তা ডিস্টেন্স। তো সেক্ষেত্রে এখান থেকে ইজতেমার তরফ থেকে কিন্তু বাসগুলো করা হয়েছে। তবে বাসে কিন্তু ভাড়া নিচ্ছে এখান থেকে 15 টাকা ভাড়া। এখান থেকে সকলেই কিন্তু লাইন বাই লাইন দিয়ে সকলেই কিন্তু ওই বাসে উঠেই কিন্তু ইজতেমার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তো ওই বাসটাও কিন্তু আবার এখান থেকে ঘুরে যাবে যারা এটুকুই। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সকলেই সারি সারিভাবে লাইন দিয়ে আছে, বাসের অপেক্ষায় আছে, এনারা সকলেই বাস ধরবেন এখন। তো ট্রেন থেকে নামার পর যাত্রীদের এখানে চা বিস্কুট টিফিন ঘুগনি সমস্ত কিছু ব্যবস্থা আছে। তার সাথে এখানে নামাজ ঘর করা হয়েছে, ইস্তেঞ্জার ব্যবস্থা আছে। তো এখানে ইস্তেকবাল সেরে ফ্রেশ হয়ে তারপর এখান থেকে কিন্তু বাস করে দেওয়া হচ্ছে। বাসেই কিন্তু সকল যাত্রীরা কিন্তু মহেশ্বরপুর ব্রিজ পর্যন্ত যাচ্ছেন বাসে। তারপর কিন্তু বাকিটা রাস্তা যে 3 কিলোমিটার রাস্তা, সেটা কিন্তু তাদেরকে হেঁটে যেতে হচ্ছে। পরস্পর কিন্তু বাসগুলোকে লোডিং করে কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে ইজতেমা ময়দানের তরফ থেকে। পিছনে আরও একটি বাস লাইন দিয়ে আছে, কিন্তু বাসের জন্য অপেক্ষা করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো বাস তো আছেই, তার সাথে এখানে টোটো অটো মোটর ভ্যান আছে। আপনারা চাইলে বাসে না যেতে চাইলে যদি আপনারা টোটোতে যেতে চান তাও আপনারা যেতে পারেন এখান থেকে। তো এরপর আমি চলে এসেছি মহেশ্বরপুর যে কোল্ড স্টোরেজ আছে। তো এই কোল্ড স্টোরেজ সামনে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত গাড়িগুলো কিন্তু এখানে নামিয়ে দিচ্ছে। তো এই সামনেই হচ্ছে মহেশ্বরপুর ব্রিজ, আর বাস অটো টোটো সমস্ত গাড়ি যেগুলো ধনিয়াখালী স্টেশন থেকে আসছে তো এখানেই সকলকে নামিয়ে দিচ্ছে। তো তারপরে কিন্তু এখান থেকে বাকি পথ যে 3 কিলোমিটার পথ, সেটা কিন্তু এখান থেকে হেঁটে যেতে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ এদিকে পরিষেবাটা খুবই ভালো দেখছি। তো আপনারা যারা এখনও আসেননি বা আসছেন, ঠিক আছে, বা আগামীকাল দোয়ার জন্য আসার প্ল্যান করছেন, আজ রাতে হয়তো আসবেন, তো তাদেরকে বলবো আপনারা ধনিয়াখালী স্টেশনে নামুন, দেন এখান থেকে আপনারা ইজতেমা ময়দান পৌঁছতে পারেন। তো এদিকে সুবিধাটা খুবই ভালো আছে।